ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবিটিএ টেস্ট পেপার SC 24 থেকে শুরু করছি। তাহলে এখানে ফার্স্ট 5-এর এর দাগের কোশ্চেন কী আছে, d3y dx3 প্লাস 2y ইকুয়াল টু 4√1 প্লাস dx dy এই অবকল সমীকরণের ক্রম ও মাত্রা নির্ণয় করুন। তাহলে আগের দিনে তো অনেক করিয়েছি ক্রম ও মাত্রা। তাহলে প্রদত্ত অবকল সমীকরণটি হলো d3y dx3 প্লাস 2y ইকুয়াল টু 4√1 প্লাস dx dy। তাহলে অর্ডার বলতে কী ছিল, ক্রম বলতে কী ছিল, ম্যাক্সিমাম যত অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট করবে। তাহলে এখানে ম্যাক্সিমাম কত অর্ডারে দেখতে পাচ্ছি, d3y dx3 আছে, d3y dx3, তাহলে এটাই হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে প্রদত্ত অবকল সমীকরণের ক্রম ইকুয়াল টু 3। এরপর মাত্রা বের করতে হবে। মাত্রা কী ছিল, ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার আফটার র্যাডিক্যাল ফ্রি। তাহলে এই টার্মটা তো র্যাডিক্যাল টার্ম আছে, এটা হোল টু দি পাওয়ার 1/4 আছে, এটাকে র্যাডিক্যাল ফ্রি করতে হবে ফার্স্ট। তাহলে দেখে নিই কী আসে, d3y dx3 প্লাস 2y ইকুয়াল টু 4√1 প্লাস dx dy। d3y dx3 প্লাস 2y ইকুয়াল টু 1 প্লাস dx dy হোল টু দি পাওয়ার 1/4। তাহলে বোথ সাইড যদি ক্যালকুলেট করি তাহলে কি আসছে, এই সাইডটা হোল টু দি পাওয়ার 4 চলে আসবে, 1 প্লাস dx dy। বাট আমাকে সব কি নিয়ে আসতে হবে, dy dx ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে এটা dx dy টার্ম আছে, আমি বোথ সাইড ইকুয়েশনটাকে dy dx দিয়ে মাল্টিপ্লাই করে নিই, dy dx d3y dx3 প্লাস 2y হোল টু দি পাওয়ার 4, 1-এর সাথে মাল্টিপ্লাই করলে এটা dy dx হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 1 চলে আসবে, dy dx এটা মাল্টিপ্লাই করছি, পুরো ইকুয়েশনটাকে dy dx আকারে নিয়ে আসতে হবে। তাহলে dy dx ইন্টু d3y dx3 প্লাস 2y হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু dy dx প্লাস 1-এর সাথে dy dx মাল্টিপ্লাই করলে dy dx আসবে, এটা 1 হয়ে যাবে। তাহলে এটা পেলাম, এটা আফটার র্যাডিক্যাল ফ্রি পেলাম। তাহলে এটা যদি হোল টু দি পাওয়ার 4 ব্রেক করি, এর পাওয়ারে কত চলে আসবে, 4 চলে আসবে না, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, বাইনোমিয়াল এক্সপানশন তো আমরা সবাই জানি। তাহলে এর পাওয়ারে 4 চলে আসবে, তাহলে ম্যাক্সিমাম অর্ডার ডেরিভেটিভ কত ছিল 3, তার পাওয়ারে কত চলে আসবে 4। তাহলে মাত্রা কত হয়ে যাবে, ম্যাক্সিমাম অর্ডার ডেরিভেটিভ যেটা এক্সিস্ট করবে তার পাওয়ার, তাহলে পাওয়ারে কত আসছে 4। অতএব প্রদত্ত অবকল সমীকরণের মাত্রা ইকুয়াল টু 4। বোঝা গেল, ক্লিয়ার। তাহলে অর্ডার বলতে ম্যাক্সিমাম যত অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে, মাত্রা বলতে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার আফটার র্যাডিক্যাল ফ্রি, এটা সবসময় খেয়াল রাখতে হবে। পরের কোশ্চেন কী আছে দেখে নিন, 5-এর বিতে কী আছে, বলেছে দেখাও যে d2x dt2 প্লাস মিউ এক্স ইকুয়াল টু 0, যেখানে মিউ গ্রেটার দেন 0 বলা আছে। অবকল সমীকরণে একটি সমাধান x ইকুয়াল টু a cos রুট মিউ টি, রুটটা খালি মিউ এর ওপরেও আছে, টি এর ওপর নেই, যেখানে মিউ হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট বলা আছে। তাহলে এখানে কী দেওয়া আছে, x ইকুয়াল টু
এক্স ইকুয়াল টু এ কস রুট মিউ টি দেওয়া আছে। তাহলে এটা ফাংশন অফ টি আছে, কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে? টি এর রেসপেক্টে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি উই গেট, তাহলে টি এর রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ কত হয়ে যাবে? ডিএক্স ডিটি হয়ে যাবে। এর তো কনস্ট্যান্ট টার্ম, কসের ডেরিভেটিভ বলতে মাইনাস সাইন রুট মিউ টি, আবার রুট মিউ তো কনস্ট্যান্ট টার্ম, টি এর ডেরিভেটিভ টি এর রেসপেক্টে 1 হয়ে যাবে, সামনে একটা মাইনাস সাইন লাগাতে হবে, একটা রুট মিউ চলে আসবে, একবার ডেরিভেটিভ হলো। তাহলে আরেকবার যদি ডেরিভেটিভ করে নিই, আরেকবার ডেরিভেটিভ করে নিলে কী পাবো? d2x dt2 ইকুয়াল টু মাইনাস রুট মিউ এ, এগুলো তো কনস্ট্যান্ট, সাইনের ডেরিভেটিভ কত চলে আসবে? কস রুট মিউ টি আসবে। বা রুট মিউ টি এর ডেরিভেটিভ কত হবে? রুট মিউ তো কনস্ট্যান্ট টার্ম আছে, টি এর ডেরিভেটিভ তো 1 চলে আসবে টি এর রেসপেক্টে, আর একটা রুট মিউ বলতে কনস্ট্যান্ট হয়ে যাবে। d2x dt2 ইকুয়াল টু, এখানে একটা রুট মিউ, এখানে একটা রুট মিউ, তাহলে এটাকে মিউ করে নিতে পারি এ কস রুট মিউ টি। তাহলে যেটা গিভেন ছিল সেটাকে যদি নাম্বারিং করি 1, তাহলে এই ভ্যালুটাই আবার কত হয়ে গেছে? এই ভ্যালুটা কত হয়ে গেছে? এটাই এক্স হয়ে গেছে না? এটাই এক্স। তাহলে আমি ভ্যালুটাকে রিপ্লেস করতে পারি, d2x dt2 ইকুয়াল টু মাইনাস মিউ এক্স। অবশ্যই কোথা থেকে পাচ্ছি? ইউজিং 1। তাহলে এটাই আমার কি হলো? তাহলে এখান থেকে আমি সাইড চেঞ্জ করে নিতে পারি, d2x dt2 প্লাস মিউ এক্স ইকুয়াল টু 0। তাহলে আমি এখন কি বলতে পারি? সুতরাং x ইকুয়াল টু এ কস রুট মিউ টি হলো প্রদত্ত অবকল সমীকরণের একটি সমাধান। বোঝা গেল? এভাবে অ্যান্সার লিখে নিতে হবে। তাহলে দুবার ডেরিভেটিভ করতেই আমি রেজাল্টটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে বলতে পারি এক্স ইকাল টু এ কস রুট মিউ টি হলো প্রদত্ত অবকল সমীকরণের একটি সমাধান। এর পরের কোশ্চান কী আছে দেখে নিই। এর পরের কোশ্চান এখানে কি বলেছে? সমাধান করতে বলেছে। সমাধান কি করতে দেওয়া আছে? 2x মাইনাস 10y কিউব ইকুয়াল টু dy dx প্লাস y ইকুয়াল টু 0। তাহলে এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। এরপর আমাকে দেখতে হবে এটা dy dx ফরম্যাটে ট্রান্সফার করা যাবে না dx dy ফরম্যাটে ট্রান্সফার করা যাবে। এখানে দেখে যেটা বোঝা যাচ্ছে এটা dy dx ফরম্যাটে আসবে না। তাহলে ফার্স্ট লিখে নিই, প্রদত্ত অবকল সমীকরণটি হলো টু এক্স মাইনাস 10y কিউব dy dx প্লাস y ইকুয়াল টু 0। তাহলে এখানে পুরো ইকুয়েশনটাকে যদি আমি dx dy দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে dx dy দিয়ে মাল্টিপ্লাই করলে এই টার্মটাতে তো এটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে y ইন্টু dx dy চলে আসবে। এটা 2x মাইনাস 10y কিউব প্লাস y ইন্টু dx dy ইকুয়াল টু 0। তাহলে আমাকে জেনারেল ফরম্যাটে আগে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে y dx dy প্লাস 2x ইকুয়াল টু, এটাকে যদি সাইড চেঞ্জ করে দিই এটা কত আসবে? 10y কিউব। তাহলে জেনারেল ফরম্যাটে ট্রান্সফার করা বলতে আমাকে কী করতে হবে?
ডিএক্স ডিওয়াইয়ের কোফিসিয়েন্টকে 1 করতে হবে, তাহলে পুরো ইকুয়েশনটাকে আমাকে ওয়াই দিয়ে ডিভাইড করতে হবে। ডিএক্স ডিওয়াই প্লাস 2x বাই ওয়াই ইকুয়াল টু 10 ওয়াই স্কোয়ার। এটা ওয়াই কিউ ছিল, ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে নাম্বারিং করে রাখলাম 1, তাহলে এটা নাম্বারিং আমার করে থাক 1। তাহলে ডিএক্স ডিওয়াই, তাহলে ডিএক্স ডিওয়াই প্লাস পি এক্স ইকুয়াল টু কিউ। তাহলে এখানে কি হয়ে গেছে, পি এর ভ্যালু কত পেয়ে গেছি, পি এর ভ্যালু 1 বাই ওয়াই, কিউ এর ভ্যালু কত পেয়ে গেছি 10 ওয়াই স্কোয়ার। তাহলে ফার্স্ট কাজ কি, আমার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত আসবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডি ওয়াই, ই টু দি পাওয়ার 1 বাই ওয়াই ডি ওয়াই। তাহলে 1 বাই ওয়াই এর ইন্টিগ্রেশন লগ ওয়াই হবে, লগ ওয়াই ই টু দি পাওয়ার লগ ওয়াই, এটার অ্যাকচুয়াল ভ্যালু তো আমরা সবাই জানি ওয়াই। কী ছিল লগের প্রপার্টি, কী ছিল, ই টু দি পাওয়ার লগ এ বেস এম ইকুয়াল টু কত হয় এম। এখানে সব তো বেস, এটা তো বেস ই আছে, তাহলে আমার অ্যাকচুয়াল ভ্যালু ওয়াই হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত পেলাম, ওয়াই। এরপর আমার কাজ কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে জেনারেল ফর্মটা যেটা বের করেছিলাম সেটাকে মাল্টিপ্লাই করা। তাহলে জেনারেল ফর্মটাকে মাল্টিপ্লাই করব, তাহলে লিখে নিতে হবে মাল্টিপ্লাইং 1 বাই আইএফ, আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি, উই গেট। তাহলে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হয়ে যাবে, ওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই প্লাস, এখানে তো এটা 2 ওয়াইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে 2x, আর এটা চলে আসবে 10 ওয়াই কিউব। তাহলে এখানে কত আসছে, একটু মিস্টেক হয়ে গেছে, এখানে পি এর ভ্যালুটা কত আসছিল 2y ওয়াই, তাহলে এটা 2y হয়ে যাবে, এখানে একটা 2 থাকবে, তাহলে লগের কোফিসিয়েন্টে আছে বলতে পাওয়ারে চলে যাবে, এটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি থাকবে, একটা ছিল 2x বাই ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে একটা ওয়াই চলে আসবে, আর ওয়াই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে এটা ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার 4। একটু ভালো করে দেখে নিই, তাহলে ডিএক্স ডিওয়াই প্লাস 2x বাই ওয়াই ইকুয়াল টু 10 ওয়াই স্কোয়ার। তাহলে পি এর ভ্যালু কত হয়ে গেছে, ডিএক্স ডিওয়াই প্লাস পি এক্স, পি বলতেই 2 বাই ওয়াই আছে, এটা 10 ওয়াই স্কোয়ার ছিল, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পি এর ভ্যালুটাই 2 বাই ওয়াই, 2 বাই ওয়াই, 2 বাই ওয়াই বলতে 2 তো কনস্ট্যান্ট টার্ম, 1 বাই ওয়াইয়ের ইন্টিগ্রেশন লগ ওয়াই, লগের কোফিসিয়েন্টে পাওয়ারে যাবে, ওয়াই স্কোয়ার চলে আসবে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলাম ওয়াই স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে জেনারেল ফর্মটাকে, তাহলে ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই প্লাস, এটা তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই, একটা ওয়াই ক্যান্সেল হচ্ছে 2xy প্লাস 10 ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এই সাইডটাকে অলওয়েজ কত লেখা যাবে বলেছিলাম, ডিডি ওয়াই অফ এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, বোঝা গেল, ইকুয়াল টু 10 ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এরপর কত আসবে, তাহলে ডিওয়াইটা এই সাইডে চলে যাবে এক্স ওয়াই স্কোয়ার ডি অফ এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10 ওয়াই টু দি পাওয়ার 4 ডি ওয়াই। তাহলে এরপর আমরা ইন্টিগ্রেট করতে পারবো, ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে।
তাহলে ইন্টিগ্রেটিং both side we get d of x y square 10 কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলাম y টু দি পাওয়ার 4 dy। তাহলে এটা d অফ x ফরম্যাটে আছে, এটা কত চলে আসবে এক্স ওয়াই স্কোয়ার, এটা 10 তো কনস্ট্যান্ট, y টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন y টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস c। তাহলে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2y টু দি পাওয়ার 5 2y টু দি পাওয়ার 5 2y টু দি পাওয়ার 5 প্লাস c। তাহলে এটাই আমি কি পেলাম সলিউশন। তাহলে অ্যান্সার লিখতে হবে এটি হলো প্রদত্ত উপকূল সমীকরণের সাধারণ সমাধান, যেখানে c হলো আরবিটারি কনস্ট্যান্ট। বোঝা গেল? তাহলে এরপরের কোশ্চেন কি আছে দেখে নিন। কি দেওয়া আছে বলেছে সমাধান করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস 2xy dy ইকাল টু 0। প্রদত্ত কত আছে y ইকাল টু 0 x ইকাল টু 1। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা দেওয়া আছে প্রদত্ত অবকল সমীকরণটি হলো তাহলে কি যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস 2xy dy ইকুয়াল টু 0। তাহলে এটাকে ফার্স্ট এখান থেকে যদি ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বের করে নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 2xy dy। তাহলে ডিওয়াই ডিএক্স এর এখান থেকে মানটা কত চলে আসবে, ডিওয়াই ডিএক্স এর মানটা চলে আসবে কত, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ডিএক্সটা এই সাইডে চলে গেল, ডিওয়াই বাই ডিএক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy। এটা হলো ডিওয়াই ডিএক্স। এটা তাহলে এটা আছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য আমাদের পুট করতে হয় ওয়াই ইকুয়াল টু ভিএক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু ভিএক্স পুট করার পর তাহলে এখান থেকে ফার্স্ট আমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বের করে নিতে হবে। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, তাহলে প্রোডাক্ট ফরম্যাটে আছে ভি প্রথমে কনস্ট্যান্ট থাকলে এক্সের ডেরিভেটিভ তো 1 প্লাস এক্স কনস্ট্যান্ট থাকলে ভি এর ডেরিভেটিভ ডিভি ডিএক্স। তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালুটা পেলাম। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কত বসবে, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। আর এখানে ওয়াই এর ভ্যালুগুলো সব রিপ্লেস করবো কত দিয়ে, ভিএক্স দিয়ে। তাহলে এক্স স্কোয়ার, এটা ভি স্কোয়ার এক্স স্কোয়ার 2ax ভিএক্স। তাহলে এখান থেকে কত আসছে এক্স ডিভি ডিএক্স, এক্স স্কোয়ার কমন যাচ্ছে, এখানে আসছে 1 প্লাস ভি স্কোয়ার, এখানে আসছে এক্স স্কোয়ার ইন্টু 2। তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল হলো। তাহলে আমার
ডিএক্স ডিভি ডিএক্স, ভিটাকে যদি সাইড চেঞ্জ করি 1 প্লাস ভি স্কোয়ার বাই 2v মাইনাস ভি এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার বাই 2v। তাহলে এটা চলে আসবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই 2v। তাহলে ভেরিয়েবল সেপারেট করতে হবে, তাহলে পেয়েছি কি এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই 2v। তাহলে এখানে যদি একটু মাইনাস কমন নিয়ে নিই, ভি স্কোয়ার মাইনাস 1 মাইনাস কমন নিলে এটা 2v হয়ে যাবে। এরপর যদি ভ্যারিয়েবলকে সেপারেট করে নিই, তাহলে ডিভির সাথে আমার ফাংশন অফ ভি আনতে হবে, ডিএক্সের সাথে ফাংশন অফ এক্স রাখতে হবে। তাহলে এখানে ওপরে চলে আসবে 2v বাই ভি স্কোয়ার মাইনাস 1 ডিভি মাইনাস এই সাইডেই রাখলাম ডিএক্স বাই এক্স। তাহলে আমার ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে। এরপর আমরা কি করতে পারি, ইন্টিগ্রেট করতে পারি। তাহলে লিখব ইন্টিগ্রেটিং both side we get, তাহলে এখানে 2v বাই ভি স্কোয়ার মাইনাস 1 ডিভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। তাহলে ইন্টিগ্রেশনটা করতে গেলে কত পুট করতে হবে, পুট করে নিই। তাহলে ভি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু জেড। তাহলে ডিফারেন্সিয়াল করলে বোথ সাইড 2v ডিভি 1 এর ডিফারেন্সিয়াল তো 0 হয়ে যাবে ডিজেড। তাহলে 2v ডিভির ভ্যালুটাই কত বসাতে পারি, 2v ডিভির ভ্যালুটাই ডিজেড হয়ে গেছে, ভি স্কোয়ার মাইনাস 1 এর ভ্যালুটাই জেড মাইনাস ডিএক্স বাই এক্স। তাহলে ডিজেড বাই জেড বলতে এটা কত হয়ে যাবে, লগ মড জেড হয়ে যাবে, এটা মাইনাস আছে একটা সাইন লগ এক্স, কনস্ট্যান্টটাকে আমরা লগ সি নিয়ে নিই। তাহলে এখান থেকে লগ জেড ইকুয়াল টু লগের প্রপার্টি লগ সি মাইনাস লগ এক্স, তাহলে লগের মাইনাস থাকলে আমরা ডিভাইড ফরম্যাটে লিখতে পারি লগ সি বাই এক্স। তাহলে বোথ সাইড থেকে লগ ক্যান্সেল করতে পারি, জেড ইকুয়াল টু সি বাই এক্স। জেডের ভ্যালুটাই কত বসিয়েছিলাম, জেডের ভ্যালুটাই ভি স্কোয়ার মাইনাস 1, জেডের ভ্যালুটাই ভি স্কোয়ার মাইনাস 1, ভি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু সি বাই এক্স। আবার ভি এর ভ্যালুটাই কত ছিল, ওয়াই ইকুয়াল টু ভি এক্স পুট করেছিলাম, তাহলে ভি এর ভ্যালুটাই চলে আসবে কত, ওয়াই বাই এক্স। তাহলে পি এর ভ্যালুটা, তাহলে এটা ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু সি বাই এক্স। তাহলে এটা যদি এলসিএম করে নিই, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এলসিএমটা এই সাইডে মাল্টিপ্লাই করে দিলে এটা হয়ে যাবে সি এক্স, একটা এক্স ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটাই কি হলো, এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান, যেখানে সি হলো আরবিটারি কনস্ট্যান্ট। বোঝা গেল? এভাবে অ্যান্সার লিখতে হবে, তাহলে পুরো ফুল মার্কস পাওয়া যাবে। এসসি 24 তো কমপ্লিট হলো। এরপরে এসসি 36 এখানে কি ফার্স্ট কোশ্চেন কি, ক্রম আর মাত্রার কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসবেই, মাস্ট আসবে। তাহলে এখানেও দেখে নিই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কী দেওয়া আছে আমার, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে d2x dt2 মাইনাস 4th root of x প্লাস dx dt তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে কত অর্ডার, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে ম্যাক্সিমাম কত অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করছে, সেকেন্ড অর্ডার। তাহলে ক্রম তো দেখেই আমরা বলে দিতে পারবো, ক্রম কত হচ্ছে 2। এরপর মাত্রা বের করতে হবে, মাত্রাটা বের করার জন্য আমাকে কী করতে হবে,
র্যাডিক্যাল টার্ম আছে, র্যাডিক্যাল ফ্রি করতে হবে। d2x dt2 মাইনাস 4√x প্লাস dx dt তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমি সাইড চেঞ্জ করে নিই, d2x dt2 ইকুয়াল টু এটা x প্লাস dx dt, এটা বলতে 1/4 হয়ে যাবে। তাহলে বোথ সাইড আমাকে কি করতে হবে, তাহলে বোথ সাইড আমাকে 1/4 আছে এই সাইডে, তাহলে আমাকে ক্যালকুলেট করতে গেলে, র্যাডিক্যাল ফ্রি করতে গেলে বোথ সাইড হোল টু দি পাওয়ার 4 করতে হবে এই সাইডে। তাহলে এটা x প্লাস ডিএক্স ডিটির তার হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার। তাহলে ম্যাক্সিমাম অর্ডার ডেরিভেটিভ কত ছিল, সেকেন্ড, তার পাওয়ারে কত চলে আসছে, তার পাওয়ারে কত আসছে, এই টার্মটার পাওয়ারে কত চলে আসছে 4। তাহলে মাত্রা কত হয়ে যাবে, মাত্রা কী ছিল, ম্যাক্সিমাম যত অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে তার পাওয়ার, দ্যাট ইজ 4। বোঝা গেল? তাহলে অর্ডার বলতে কী ছিল, অর্ডার বলতে ম্যাক্সিমাম যত অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে, মাত্রা বলতে ম্যাক্সিমাম যত অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করবে তার পাওয়ার। তাহলে এখানে কি দেখতে পেলাম, তার পাওয়ার কত আসছে 4। এরপরের কোশ্চেন কি আছে, পরের কোশ্চেন, যে অবকল সমীকরণের সমাধান y ইকুয়াল টু a cos 2x প্লাস b sin 2x সেই সমীকরণটি নির্ণয় করো যেখানে a b আর আরবিটারি কনস্ট্যান্ট বলা আছে। তাহলে আমাকে কার্ভের ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে, তাহলে লিখে নিই, প্রদত্ত সমীকরণটি হলো y ইকুয়াল টু a cos 2x প্লাস b sin 2x। তাহলে এটাকে নাম্বারিং করে রাখি 1। তাহলে আমার কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে, দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে, ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করতে পারবো, দুবার ডেরিভেটিভ করতে পারবো, তার থেকে বেশি বার করা যাবে না। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উইকেট। তাহলে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে কত আসছে, dy dx এ তো কনস্ট্যান্ট টার্ম, বি কনস্ট্যান্ট টার্ম, তাহলে cos 2x এর ডেরিভেটিভ করলে কত আসবে, মাইনাস 2a sin 2x প্লাস sin 2x এর ডেরিভেটিভ করলে কত আসবে, 2b cos 2x। তাহলে একবার ডেরিভেটিভ করে নিয়েছি, আরেকবার যদি এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উইকেট। তাহলে আরেকবার ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ বলতে d2y dx2 হবে ইকুয়াল টু sin 2x এর ডেরিভেটিভ কত আসবে, এটা মাইনাস 4a cos 2x হবে, cos 2x আছে, এখানে আরেকটা 2 বাইরে বেরোলে মাইনাস 4b sin 2x। তাহলে এখান থেকে কত কমন নিতে পারি, d2y dx2 মাইনাস 4 তো কমন নিতে পারি, a cos 2x প্লাস b sin 2x। তাহলে এই ভ্যালুটাই কী ছিল, y ইকুয়াল টু কত ছিল, a cos 2x প্লাস b sin 2x। তাহলে এটাকে রিপ্লেস করতে পারি, d2y dx2 মাইনাস 4y, সাইডে অবশ্যই লিখবো ইউজিং 1। কোথা থেকে পেলাম, 1 নম্বরকে ব্যবহার করেই পেলাম। তাহলে d2y dx2 প্লাস 4y ইকুয়াল টু 0। তাহলে এটাই কি হলো, এটাই হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটি হলো প্রদত্ত সমীকরণের অবকল
সমীকরণ। বোঝা গেল? এরপরের কোশ্চেন কি আছে, দেখে নিন। এসি 36 পরের কোশ্চেন কি আছে, সলভ করতে বলছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমাকে সলভ করতে হবে। কী দেওয়া আছে, এক্স ওয়াই লগ অফ এক্স বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লগ এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাকে ফার্স্ট কী করতে হবে, এটা তো দেখতে পাচ্ছি হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। তাহলে এটাতে ফার্স্ট আমি যদি এক্স ওয়াই লগ এক্স বাই ওয়াই ডিএক্স ইকুয়াল টু, এই টার্মগুলোকে যদি সাইড চেঞ্জ করি, এই পুরো টার্মটাকে যদি সাইড চেঞ্জ করি, এটা এই সাইডে গেলে প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ এটাকে আগে লিখতে পারি এক্স স্কোয়ার লগ এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই। তাহলে এখানে সব টার্মগুলো দেখতে পাচ্ছি এক্স বাই ওয়াই ফরম্যাটে আছে। এক্স বাই ওয়াই ফরম্যাটে আছে বলতে আমি প্রথমে তাহলে ডিএক্স বাই ডিওয়াইয়ের ভ্যালুটা বের করে নিই। লগ এক্স বাই ওয়াই dx by dy equal to x square log x by y minus y square। তাহলে dx dy এর মানটা কত পেয়ে যাচ্ছে এখান থেকে, x square log x by y minus y square by xy log x by y। তাহলে এটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, ডিএক্স ডিওয়াই ফরম্যাটে আছে, ডিএক্স বাই ডিওয়াই ফরম্যাটে আছে। তাহলে এখানে কত পুট করতে হয়, সেখানে কী করতাম, ডিওয়াই ডিএক্স ফরম্যাটে থাকলে ওয়াই ইকুয়াল টু ভি এক্স পুট করতাম, এখানে ওয়াই ইকুয়াল টু ভি এক্স পুট করলেও আসবে, ক্যালকুলেশনগুলো লেন্দি হয়ে যাবে। আমি যদি এক্স ইকুয়াল টু ভি ওয়াই পুট করে নিই তাহলে এখানে ক্যালকুলেশনগুলো ইজি হয়ে যাবে। তাহলে এটা ওয়াই রেসপেক্টে যদি ডেরিভেটিভ করে নিই, ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু ভি ওয়াই রেসপেক্টে করছি, ভিকে যদি কনস্ট্যান্ট রাখি ওয়াই ডেরিভেটিভ তো 1 হয়ে যাবে, ওয়াইকে যদি কনস্ট্যান্ট রাখি ভি এর ডেরিভেটিভ ডিভি ডিওয়াই। তাহলে এখানে ডিএক্স ডিওয়াইয়ের ভ্যালুটা রিপ্লেস করব আর এক্সের ভ্যালু ভিওয়াই বসাবো। তাহলে ডিএক্স ডিওয়াই বলতে ভি প্লাস ওয়াই ডিভি ডিওয়াই। তাহলে এক্স স্কোয়ার যা আছে থাকছে লগ, তাহলে এক্স বাই ওয়াইয়ের ভ্যালুটাই ভি হয়ে যাবে, মাইনাস ওয়াই স্কোয়ার বলতে ভি স্কোয়ার, ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে এক্সের ভ্যালুটা ভি ওয়াই বসাবো এখানটা, তাহলে ভি স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে, মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এক্সের ভ্যালুটা ভি ওয়াই, তাহলে এটা ভি ওয়াই ইন্টু ওয়াই আছে লগ, এটা এক্স বাই ওয়াইয়ের ভ্যালুটাই ভি হয়ে যাবে, তাহলে এটা লগ ভি হবে, ভি প্লাস ওয়াই ডিভি ডিওয়াই। ওয়াই স্কোয়ারকে যদি কমন নিই তাহলে এটা কত আসছে, ভি স্কোয়ার লগ ভি মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার হয়ে যাবে ভি লগ ভি। তাহলে ওয়াই স্কোয়ার তো ক্যান্সেল হচ্ছে, তাহলে আমি আলটিমেটলি কী পেলাম, ভি ওয়াই ডিভি ডিওয়াই ইকুয়াল টু ভি স্কোয়ার লগ ভি মাইনাস 1 বাই ভি লগ ভি। তাহলে ভিটাকে প্রথমে সাইড চেঞ্জ করতে হবে, ওয়াই ডিভি ডিওয়াই ভি স্কোয়ার লগ ভি মাইনাস 1 ভি লগ ভি মাইনাস ভি। তাহলে এটা এলসিএম করে নিলে কি আসছে, ওয়াই ডিভি ডিওয়াই এই সাইডে যা আছে থাকছে ভি লগ ভি, এটা ভি স্কোয়ার লগ ভি মাইনাস 1, এটা তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে মাইনাস ভি স্কোয়ার লগ ভি। তাহলে এটা ক্যান্সেল হচ্ছে, ভি স্কোয়ার লগ ভি, তাহলে ওয়াই ডিভি ডিওয়াই ইকুয়াল টু মাইনাস 1 বাই ভি লগ ভি। তাহলে আমাকে ভেরিয়েবল সেপারেট করতে হবে, টিভির সাথে অনলি ফাংশন অফ ভি আনতে হবে, ডিএক্সের সাথে অনলি ফাংশন অফ এক্স রাখতে হবে। তাহলে
এই সাইডে চলে যাবে, কি আসবে ভি লগ ভি ডিভি ইকুয়ালস টু মাইনাস ডিওয়াই বাই ওয়াই। আমার ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, এরপর তাহলে ইন্টিগ্রেশন করতে পারবো। ডিভির সাথে অনলি ফাংশন অফ ভি আর ডিওয়াইয়ের সাথে অনলি ফাংশন গেট তাহলে ইন্টিগ্রেট করলে ভি লগ ভি ডিভি ডিওয়াই বাই ওয়াই ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই ভি লগ ভি ডিভি। তাহলে এটা দুটো ফাংশন প্রোডাক্ট ফরম্যাটে আছে, তাহলে এটা বাই পার্টস করতে হবে। ভি অ্যালজেব্রিক ফাংশন, লগ ভি লগারিদম ফাংশন, তাহলে কোনটা ফার্স্ট ফাংশন হবে, লগ ফার্স্ট ফাংশন হবে। তাহলে লগ ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট লগ ভি। ভি এর ইন্টিগ্রেশন কত হবে, ভি স্কোয়ার বাই টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ লগের ডেরিভেটিভ লগ ভি এর 1/v, ভি এর ইন্টিগ্রেশন ভি স্কোয়ার বাই টু তার হোল ইন্টিগ্রেশন মাইনাস এইখানে কত 1/y বলতে লগ ওয়াই। তাহলে এখানে কত চলে আসছে, ভি স্কোয়ার বাই টুটাকে যদি সামনে লিখি লগ ভি, এখানে একটা তো ভি ক্যান্সেল হচ্ছে, মাইনাস হাফটাকে বাইরে বের করে দিলাম, একটা ভি থাকছে ডিভি মাইনাস লগ ওয়াই। তাহলে এখানে আসছে ভি স্কোয়ার বাই টু লগ ভি। এটা ভি এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন বলতে ভি স্কোয়ার বাই টু হয়ে যাবে, টু হাফ অলরেডি আছে, তাহলে এটা ভি স্কোয়ার বাই ফোর হবে ইকুয়াল টু মাইনাস লগ ওয়াই প্লাস সি। তাহলে ভি এর ভ্যালুটা আমরা পুট কি করেছিলাম এক্স ইকুয়াল টু ভি ওয়াই। তাহলে এখানে ভি এর ভ্যালুটাই কত চলে আসবে, ভি ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে ভি এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে, ভি এর ভ্যালুটা বসিয়ে দিলে কত হবে, হাফ তো যা আছে ভি স্কোয়ার বলতে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার লগ ভি এর ভ্যালুটাই এক্স বাই ওয়াই মাইনাস 1/4 ভি স্কোয়ার বলতে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস লগ ওয়াই প্লাস সি। দিস ইজ দ্য সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেভাবে অ্যান্সার আগেরগুলো লিখছিলাম লিখে নিতে হবে। এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান, যেখানে সি হলো আরবিটারি কনস্ট্যান্ট। বোঝা গেল। 36 এসি 36 কমপ্লিট হলো, এসি 36 কমপ্লিট হলো। এরপর দেখে নিন এসি 36 কমপ্লিট হয়নি, এসি 36-এর এখন একটা প্রবলেম দেওয়া আছে। এসি 36 তাহলে কি দেওয়া আছে কোশ্চেন দেখে নিন। মূল বিন্দুগামী যে বক্র ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 9 অবকল সমীকরণকে সিদ্ধ করে তার সমীকরণ নির্ণয় করো। তাহলে বলেছে কার্ভটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে, মূল বিন্দুগামী, দ্যাট ইজ অরিজিন দিয়ে পাস করছে। তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, আমাকে কার্ভের ইকুয়েশনটা বের করতে। আগে আমরা কি করেছিলাম, কার্ভ দেওয়া ছিল তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করছিলাম, এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, কার্ভের ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমার লিখে নিই, তাহলে প্রদত্ত অবকল সমীকরণটি হলো ডিওয়াই ডিএক্স 2x ওয়াই স্কোয়ার প্লাস 9। তাহলে আমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, মানে কার্ভের ইকুয়েশন বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে গেলে কী করতে হবে, ভেরিয়েবল সেপারেট করতে হবে। আমার ভেরিয়েবল সেপারেট করতে গেলে ডিওয়াইয়ের সাথে অনলি ফাংশন অফ ওয়াই আর ডিএক্সের সাথে অনলি ফাংশন অফ এক্স আনতে হবে। তাহলে যদি ভেরিয়েবল সেপারেট করে নিই, ডিওয়াই বাই এটা চলে আসছে ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 2x ডিএক্স। তাহলে আমার ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, এরপর আমি ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে লিখে নিই integrating both side we get dy by
ওয়াই স্কোয়ার প্লাস 9 বলতে এটাকে 3 স্কোয়ার লিখে রাখতে পারি, 2 তো কনস্ট্যান্ট টার্ম এক্স ডিএক্স। তাহলে এটা কি আছে, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফরম্যাটে আছে, কত হয় 1/a, এর ভ্যালুটাই 3 আছে। tan ইনভার্স এক্স বাই এ বলতে ওয়াই বাই 3, এটা 2 ইন্টু এক্সের ইন্টিগ্রেশন বলতে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে এখানে তো 2 ক্যান্সেল হবে, 1/3 tan ইনভার্স ওয়াই বাই 3 এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এটা আমি পেলাম। এরপরে এই সি এর ভ্যালুটা বের করার জন্য আমার কন্ডিশন কি বলা আছে, কার্ভটা কোন পয়েন্টে পাস করছিল বলেছে, কার্ভটা কি মূলবিন্দুগামী বলা ছিল, দ্যাট ইজ মূলবিন্দুগামী বলতে অরিজিন দিয়ে পাস করছে, দ্যাট ইজ এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 0। তাহলে এটাকে যদি নাম্বারিং করি, যেহেতু 1 নম্বর বক্র 0, 0 বিন্দুগামী, সুতরাং 1 নম্বর সমীকরণে x = 0, y = 0 বসিয়ে পাই। তাহলে এখানে কি আসবে, এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 0 বসালে, তাহলে ওয়াইয়ের ভ্যালু 0, tan ইনভার্স 0 এর ভ্যালু তো 0, এক্সের ভ্যালু 0 বলতে 0, তাহলে সি থাকছে, সি এর ভ্যালু এই সাইডে 0, 0 প্লাস সি, তাহলে সি এর ভ্যালুটা পেয়ে গেলাম আমার 0। তাহলে আমার কার্ভের ইকুয়েশনটা কত চলে আসবে, সি এর ভ্যালু 0 বসিয়ে দিলে, অতএব বক্রের সমীকরণটি হলো 1/3 tan ইনভার্স ওয়াই বাই 3 = এক্স স্কোয়ার। আরও সিম্পলিফাই ফরম্যাটে নিয়ে যেতে পারি, tan ইনভার্স ওয়াই বাই 3 = 3x স্কোয়ার, বা ওয়াই বাই 3 tan ইনভার্সটা এই সাইডে চলে গেলে tan অফ 3x স্কোয়ার, ওয়াই = চলে আসবে তাহলে 3 tan of 3x square. This is the curve of the given differential equation. Clear? SC 36 centimeter. এরপর দেখে নিই SC 74 এ কি কোশ্চেন দেওয়া আছে ফার্স্ট, বা SC 74 এ কোশ্চেন কি আছে, dy dx = e to the power y minus x plus 1। তাহলে প্রদত্ত অবকল সমীকরণ টি হলো dy dx = e to the power y minus x plus 1। তাহলে এখানে কোনোভাবে আমরা তো ভেরিয়েবলও সেপারেট করতে পারবো না, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন নেই, এগুলোকে কীভাবে সলভ করতে হয়, যেটা দেওয়া আছে y মাইনাস এক্স = জেড পুট করে নিতে হয়। তাহলে এখানে যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত আসবে, ওয়াইয়ের ডেরিভেটিভ বলতে dy dx হয়ে যাবে -1 = dz dx। তাহলে dy dx এর ভ্যালুটা এখান থেকে কত পেয়ে যাব, dy dx = dz dx প্লাস 1। তাহলে এখানে মানগুলোকে যদি রিপ্লেস করি, dy dx এর ভ্যালুটাই কত হয়ে গেছে, dz dx প্লাস 1, y মাইনাস এক্স এর ভ্যালুটাই কত ধরে নিয়েছি, z, তাহলে e to the power z প্লাস 1। বোথ সাইড থেকে 1 তো ক্যান্সেল হয়ে গেল, dz dx = e to the power z। তাহলে আমাকে ভেরিয়েবল সেপারেট করতে হবে, dz এর সাথে অনলি ফাংশন অফ z আর dx এর সাথে ফাংশন অফ x, তাহলে dz বাই e to the power z = dx। ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে বলতে ইন্টিগ্রেট করতে পারি, তাহলে ইন্টিগ্রেটিং
integrating both side we get কি পাচ্ছি ইন্টিগ্রেশন, তাহলে এটাকে একবার ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড লিখে নিতে পারি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, এম এর ভ্যালু কত আছে -1, তাহলে কত আসবে এখান থেকে, কত আসবে কত আসছে ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই -1, সামনে একটা মাইনাস লাগিয়ে নিলেই হবে। ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হবে প্লাস সি। তাহলে জেডের ভ্যালুটাই কত ছিল, জেডের ভ্যালুটা তো বসিয়ে নিতে হবে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস এক্স, জেডের ভ্যালু পুট করেছিলাম ওয়াই মাইনাস এক্স, জেডের ভ্যালুটা পুট করে নিতে হবে ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স প্লাস সি। তাহলে এটাই কি হলো, এটি হলো অ্যান্সার লিখে নিতে হবে। তাহলে এটি হলো প্রদত্ত অবকল সমীকরণের সাধারণ সমাধান, যেখানে সি হলো আরবিট্রারি কনস্ট্যান্ট। বোঝা গেল? তাহলে এসসি 74 ফার্স্ট কোশ্চেন কে আসছিল, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে দিয়েছিল, খুবই ইজি প্রবলেম। খালি ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু জেড পুট করে নিয়েছি, ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বের করে নিয়েছি, সেখান থেকে ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, ইন্টিগ্রেট করে নিয়েছি, দেন অ্যান্সারটা লিখে নিতে হবে। নেক্সট কোশ্চেন কী আছে দেখে নিন 74-এ। নেক্সট প্রবলেম কী আছে, নেক্সট প্রবলেম আছে বলেছি 0 বিন্দুগামী সকল সরলরেখার অবকল সমীকরণ নির্ণয় করো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে বলেছে, যেসব স্ট্রেট লাইন 0 বিন্দুগামী তাদের অবকল সমীকরণ বের করতে বলেছে। আমরা তো জানি কোনো একটা সরলরেখা যদি কোনো বিন্দু দিয়ে পাস করে আর সরলরেখার স্লোপ যদি দেওয়া থাকে, আমরা সরলরেখার সমীকরণ বের করতে জানি। তাহলে আমরা কোনো সরলরেখা যদি x1 y1 পয়েন্ট দিয়ে পাস করে আর সরলরেখাটার যদি স্লোপ যদি m হয়, নতি যদি m হয়, তাহলে সরলরেখার সমীকরণ কত আসে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। তাহলে এখানে সরলরেখাটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে, 0,2 পয়েন্ট দিয়ে পাস করছে। আমি ধরে নিচ্ছি স্লোপটা হচ্ছে m, ধরি 0,2 বিন্দুগামী সরলরেখার প্রবণতা ইকুয়াল টু m। অতএব সরলরেখার সমীকরণটি হলো y মাইনাস y1। তাহলে 0,2 এটা x1 বলতে 0, y1 বলতে 2, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1 বলতে 0,2, x1 এর ভ্যালু 0, তাহলে এটা কত চলে আসছে y মাইনাস 2 ইকুয়াল টু mx। তাহলে এটা হচ্ছে সরলরেখাটার সমীকরণ। তাহলে mটা হচ্ছে কি আরবিট্রারি কনস্ট্যান্ট, where m is arbitrary constant। তাহলে আমাকে আরবিট্রারি কনস্ট্যান্ট কটা আছে, একটাই আছে, ম্যাক্সিমাম একবার ডেরিভেটিভ করতে পারবো, তার মধ্যেই আমাকে এলিমিনেট করতে হবে, এটাকে তাহলে নাম্বারিং করে রাখি 1। তাহলে আমি ডেরিভেটিভ ফার্স্ট টাইম যদি ডেরিভেটিভ করি কী পাবো, ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে ওয়াই ডেরিভেটিভ বলতে কত আসবে dy dx